How to make a cup of tea? Boil a cup of water in a pot. Go for a moonwalk. Put a spoon of tea dust in the boiling water and 1 or 2 spoonfuls of sugar and make it fresh. Yeah. দেখছেন ম্যাডাম, ছোট লোকের বাচ্চা এখানে ডিউটি বাদ দিয়ে পড়ালেখা করতেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি রে, তোরে কি এই জায়গায় পড়াশোনা করার জন্য রাখা হইছে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, ডিউটি বাদ দিয়া তুই এখানে বসে বসে পড়াশোনা করস, বই পড়স? হ্যাঁ, এখানে এসে দাঁড়ায় রইছিস আর তুই বই পড়স বসে বসে? স্কুলে গেছিস জীবনে? হ্যাঁ, দেখি কি পড়তাছিলি? না ম্যাডাম, কিছু না। বের কর। না ম্যাডাম, কিছু না। বের করবি না? না মানে এবার চল। ম্যাডাম, ওই ইংরেজি পড়তেছে। কি রে, আমার তো মনে হয় তুই বাংলা ভালো করে নামটাই লিখতে পারস না। এখানে কি লেখা আছে তুই জানোস? হ্যাঁ, বই নিয়ে যে বইসা পড়ছস, পড়তে পারস? ডিউটি ফাঁকি দেয় তুই বইসা বইসা বই দেখোস, তোর এত বড় স্পর্ধা? আসলে ম্যাডাম, সামনে আমার এক্সাম তো, তার প্রিপারেশন নিচ্ছিলাম। কি এক্সামের প্রিপারেশন নিতেছস? জি ম্যাডাম। কি বললি? এই ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা, এই তুই এক্সামে কি বুঝোস? হ্যাঁ, প্রিপারেশন নিতেছস? এই তুই যদি শিক্ষিত হইতি তাহলে যে দাঁড়ায় চাকরি করতি, মূর্খ বাচ্চা। দেখছেন ম্যাডাম, ও একটা ইংরেজি বই নিয়ে এখানে নাটক করতেছে। আসলে কি জানেন, পড়ালেখা কিচ্ছু না, পরীক্ষা টরীক্ষা কিচ্ছু না, সবকিছু কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। ম্যাডাম, বইটা দেন তো একটু। এই ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এ তুমি দেখতেছিলাম পড়তেছিলি, পড়তে এখানে কি লাগছে পড়। স্যার, এখানে লেখা আছে, why do you open the windows? How can I help you? To teacher prepare the classroom. কি রে, তুই ইংলিশ পড়লি কেমনে? ম্যাডাম, আমার মনে হয় কি জানেন, কেউ এটা পড়ছে, ওইটা শুনে মুখস্থ করছে। আমি 100% শিওর, নয়তো ওর মতো একটা সিকিউরিটি গার্ড ফকিনীর বাচ্চা কিভাবে ইংলিশ পারে বলেন? না, আমার তো ডাউট হইতেছে। সত্যি করে বলতো তুই কে? ম্যাডাম, আমি এই অফিসের সিকিউরিটি গার্ড। আমার সাথে একদম চালাকি করবি না। এখানে বসে বসে ইংলিশ বই পড়তেছস, জিজ্ঞাসা করার পরে ইংলিশ রিডিং বলতেছস। সত্যি করে বল তুই কে? আরে ম্যাডাম, ছাড়েন তোর কথা, চলেন। চুপ করো। আমার মনে হইতেছে ও ভালোই পড়াশোনা করছে, শিক্ষিত ছেলে। আর ওর মতো একজন শিক্ষিত ছেলে যদি এখানে ধরনের চাকরি করে না, আমাদের অনেক সমস্যা হয়ে যাব। ওরা বের করো। ছোট লোকের বাচ্চা, সত্যি করে বল তুই কি? কি স্যার, আমি এই অফিসের সিকিউরিটি গার্ড। তুই সিকিউরিটি গার্ড? এক কাজ কর, এখান থেকে বের হ, তোর চাকরি নট, বের হ। ইয়েস স্যার। আমি কি করছি? আমার অপরাধ কি স্যার? তোর অপরাধ কি? হ্যাঁ, তোর অপরাধ হচ্ছে তুই এখানে বসে বসে ইংলিশ পড়লি কেন? বের হ। স্যার, এমন করুন না স্যার, আমার চাকরিটা নিন না স্যার। ওর চাকরি নট, বের হ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এখানে কি হয়েছে? উত্তেজনা কিসের এত? আরে স্যার বললেন না, এই সিকিউরিটি বাচ্চা ফকিনি ছোট লোকের জাত এখানে বসে বসে কাজ ফাঁকি দাও বই পড়তেছে। কি এখানে বসে বসে লেখাপড়া করতেছে? স্যার, আসলে আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। আরে না না, তুমি সরি বলতেছো কেন? তুমি পড়াশোনা করতেছো, কিসব পড়াশোনা করতেছো? দেখি বইটা দেখি। স্যার, আর এটা তো বিসিএস পরীক্ষার জন্য, তুমি এটা দিয়ে কি করতেছো? স্যার, নেক্সট মান্থে আমার 47তম প্রিলিমিনারি বিসিএস এক্সাম আছে, তার প্রিপারেশন নিচ্ছিলাম। কি বলো তুমি? তুমি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো? জি স্যার। তাই কিসের জি স্যার? না স্যার, ওর কথা সম্পূর্ণ মিথ্যা। ওইলো ছোট লোক ফকিনি একটা দারোয়ান, সামান্য মাত্র ভাত খেতে ভাত পায় না ঠিক মতো, ও আবার বিশেষ ক্যাডারে পরীক্ষা দিব না? ওই দেখেন কার থেকে যেন বইটা চুরি করে নিয়ে আসছে। কাম নাই তো, কাম ফাঁকি দিব কেমনে? বুঝে নেই, বয়া বয়া ওই বই দেখে। হ্যাঁ স্যার, ম্যাডাম ঠিকই বলছে। ওর মতো ছোট লোক ফকিনি সিকিউরিটি দিব বিশেষ পরীক্ষা আমরা দিতে পারলাম না? কত ভালো পরিবারে বিলং করি আমরা, কত বড় বড় স্কুল কলেজে পড়ে আসছে, আমরা বিশেষ দিতে পারলাম না? ওর মতো একটা ছোট লোক ফকিনি সিকিউরিটি গার্ড নাকি বিশেষ পরীক্ষা দেবো? স্যার, এটা বিশ্বাসযোগ্য? চুপ করেন আপনারা, সবাই রুমে আসেন। স্যার। ছোট লোকের বাচ্চা, যান ম্যাডাম। বিশেষ পরীক্ষা দিবি না? হ্যাঁ, বিশ্বাস দিলে তুই এই জায়গায় দারোয়ানগিরি করতেছিস কেন? তুই এই জায়গায় কেমন চাকরি করো সেটা আমি দেখে নেবো। কত বড় স্পর্ধা দেখছেন? ওর জন্য যদি আমি চাকরি যাই তো তোর খবর আছে, করে দিলাম। সাধারণ দারোয়ান কিনা বিশেষ দিব, আমরা দিতাম না। স্যার ডাকতেছে আপনার। থাপ্পড় দিলে একটা। স্যার ডাকতেছে। তোর আমি দেখে নেব, করে দিলাম। স্যার, আপনি ওই ছোট লোক সিকিউরিটি গার্ডটার কথা বিশ্বাস করেন না। আমার মনে হয় কি স্যার, ও প্রমোশনের জন্য না ধাপাবাজি করতেছে। এইসব ছোট লোকদেরকে স্যার আমার ভালো করেই চিনা আছে। চুপ থাকেন আপনারা।
এই কোম্পানির এমডি কি আপনারা না আমি? স্যার আপনি। অনেক স্ট্রাগল করে আমি এই জায়গায় আসছি। আপনাদের জ্ঞান দিতে হবে না আমাকে, আমি ফেস দেখলেই বুঝতে পারি কি হচ্ছে কি হবে। আপনারা চুপ থাকেন। হ্যালো, আমাদের যে নতুন সিকিউরিটি গার্ডটা আসছে ওরা আমার রুমে পাঠিয়ে দাও এখনই। স্যার একটা জিনিস বুঝলাম না, একজন সিকিউরিটির বিষয়ে আপনি এত সিরিয়াস হয়ে গেছেন। আপনারা চুপ করে বসে থাকতে পারেন না? ও আসুক, আমি কথা বলি, আপনারা শোনেন, আর কোনো সাউন্ড করবেন না এখানে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আচ্ছা, তো আমি নর্মালি বুঝতে পারতেছি না, তোমার দেখলাম যে তুমি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো। আমাকে তুমি আগে বলো তুমি কে, এবং তাহলে তুমি কেন সিকিউরিটি গার্ডের জব আমার এখান থেকে তুমি নিয়েছো, কেন ইনফরমেশন তুমি গোপন করছো আমার সাথে? স্যার মাফ করবেন আমার পরিচয় গোপন করার জন্য। আসলে স্যার আমি শিক্ষিত, কিন্তু স্যার আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তাই কোনো কিছু না ভেবেই এই সিকিউরিটি জবটা নিয়েছি। তুমি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছো, তাহলে তুমি আমাকে আগে জানাইতে পারতে। তাহলে তুমি তো সিকিউরিটি গার্ডের চাকরি তোমার করা লাগতো না, তুমি অন্য কোনো পজিশনে কাজ করতে পারতে, কিন্তু তুমি তা না করে সিকিউরিটি গার্ডের চাকরি নিলে। স্যার এগুলো সব কিছু আর সাজানো বানোয়াট নাটক। ওইগুলো বিসিএস পরীক্ষার জন্য কোনো কিছু প্রস্তুতি নিতেছে না, সব মিথ্যা কথা। ও যদি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিত তাহলে কি এখানে এসে সামান্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি নেই? আপনি বুঝেন না স্যার? এই মিথ্যা কথায় কান দিয়ে না, আপনি কইলেন না। ওরা দেখলেই বোঝা যায় ও যে অশিক্ষিত, শুধু না মনে হয় যে 14 গোষ্ঠী পুরাই অশিক্ষিত সবগুলাই। শাট আপ। কিছু লোক আছে যারা নিজের সম্মান তো নিজের দিতেই জানে না, অন্যকেও সম্মান করতে জানে না, তার মধ্যে আপনারা একজন। আমি বারবার বলছি কোনো কথা বলবেন না, আমি কথা বলতেছি। আচ্ছা তুমি বলো। স্যার আপনি তো শুনতে চেয়েছেন যে আমি কেন এই সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছি, তাহলে শুনুন। আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না স্যার, আর তাছাড়া আমার বাবা একসময় আমার সকল দায়িত্ব নিত, কিন্তু সে অসুস্থ, যার কারণে এখন আমার নিজের খরচ নিজে বহন করতে হয়। স্যার আমাদের দেশের পরিস্থিতিটা এরকম, বেশি শিক্ষিত হলেও সমস্যা, কম শিক্ষিত হলেও সমস্যা। কম শিক্ষিত হলে কি হয়, ভালো কোথাও গেলে চাকরি পাওয়া যায় না, আবার বেশি শিক্ষিত হলেও যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া যায় না। বিশ্বাস করেন স্যার, আমি গত 2 মাস যাবৎ অনেক প্রতিষ্ঠানে চাকরির জন্য ঘোরাঘুরি করেছি। যখনই তারা আমার সিভি দেখে সাথে সাথে রিজেক্ট করে দেয়। তো ওই চাকরিটা আমার যোগ্য না, কিংবা আমি ওই চাকরিটার যোগ্য না, তাই বাধ্য হয়ে মিথ্যে কথা বলেই এই সিকিউরিটি জবটা নিয়েছি। শুনলাম তো তোমার কথা, কিন্তু তুমি সবচেয়ে বড় অন্যায় করেছো তুমি আমার সাথে মিথ্যা লুকাইয়া। যে লোক অফিসে আমার সাথে মিথ্যা কথা বলে তাকে তো আমি আমার অফিসে রাখতে পারবো না। আমি আপনাকে আমার অফিসের সিকিউরিটি গার্ডের পদে আমি আপনাকে আর রাখতে পারবো না। কি বলেন স্যার? ঠিকই বলছি, এই পদে আমি তোমাকে রাখতে পারবো না। স্যার স্যার এই কাজটা করবেন না স্যার, আমি আপনার হাতে ধরি স্যার, এই কাজটা করবেন না। আমি একজন মেধাবী ছাত্র স্যার, অনেক কষ্ট করে স্যার এই পর্যন্ত আসছি স্যার। আমার পরিবারের একমাত্র সন্তান আমি স্যার, আমার পরিবারের যা খরচ আছে সব আমার চালাইতে হয় স্যার। স্যার আমার এই চাকরিটা করে আমার পরিবারকে ডাল ভাত খাওয়াইতে হয় স্যার। এই চাকরিটা যদি চলে যায় আমার পথে বসতে হবে স্যার, আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না স্যার। প্লিজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করি স্যার, আমার এই চাকরিটা নেবেন না আপনি। কি রে এই দাঁড়াছিস কেন? শোনস না স্যার কি বলছে? বেরো, ছোট লোকের বাচ্চা এখনো দাঁড়ায় আছে, বের হ। কি রে কান্দা কথা যায় না তোর? হ্যাঁ ভালো কথা বেরোবি না, ঘর ধাক্কাতে বের করবে এখন তোরে। আমি বুঝছি ওই এমনি যাবো না, আরে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। থাক স্যার, ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই দাঁড়াও, এদিকে আসো। জি স্যার। তোমাকে অফিস থেকে আমি চলে যেতে বলি নাই, তোমাকে আমি বলেছি তোমার এই পজিশন থেকে আমি তোমাকে বহিষ্কার করলাম। কি কি বলেন স্যার? স্যার কি বললেন কিছুই তো বুঝলাম না। বুঝলেন না? বুঝবেন কিভাবে? অফিসের এমডি কে? কেন স্যার আপনি? তাহলে আমারটা আমাকে বুঝতে দেন, আপনাদের এত বুঝতে হবে না। আমার অফিসে কাকে কোথায় কোন পজিশনে রাখবো সেটা আমি ভালো বুঝি, এবং আমার ডিসিশনই ফাইনাল ডিসিশন। জি স্যার। শুনুন মিস ভাবনা, আপনার পজিশনের নিচে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে পজিশনটা খালি আছে
ওই জায়গাটা ওর অ্যাপয়েন্টমেন্ট করে দেন এবং আগামীকালকে থেকেই ও ওখানে জয়েনিং করবে। আর ওর অ্যাডভান্স 50,000 টাকা দিবেন। তুমি ফুল ড্রেস আপ করবা, তোমার বাসার যত প্রবলেম আছে সলভ করবা, ফ্রেশ মাইন্ডে কাজ করো। ঠিক আছে তাহলে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি যে আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে নিয়োগ দিবেন আমি স্যার বিশ্বাসই করতে পারতেছি না। স্যার আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। স্যার এটা কি ঠিক হইলো? এই পোস্টের জন্য আমি কতদিন ধরে কষ্ট করতেছি, অথচ আমার প্রমোশন না হয়ে ডাইরেক্ট সিকিউরিটি থেকে প্রমোশনটা হয়ে গেল। শুনুন, আমার অফিস কাকে আমি কোন পজিশনে কাকে নিয়োগ দিব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যাকে যোগ্য মনে করেছি আমি তাকে সেই স্থানে বসিয়েছি। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। আপনারা যে যার যার কাজে চলে যান। আসেন সবাই। জি স্যার। জি স্যার। স্যার আমি আসি তাহলে। ঠিক আছে, আমি আশা করব আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমার কোম্পানির সর্বোচ্চ লেভেল আপনি নিয়ে যাবেন। জি স্যার, বেস্ট অফ লাক। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।